দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া লাম ইয়ালিজিন নার। যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে সে আগুনে প্রবেশ করবে না। অর্থ হচ্ছে সে দোজকে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দোজকে তাকে নিক্ষেপ করবেন না। তাই আমাদের উচিত যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা। কারণ যে ব্যক্তি প্রিয় নবীর উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুকে তার জন্য সহজ করে দেন। তার কবরের আযাব হয় না, কবরের মধ্যে তার শরীর পচে গলে না। যে বেশি বেশি প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে তার শরীর পচে না, গলে না। আর কিয়ামতের দিন তার জন্য সহজ করা হয় এবং জাহান্নামে আগুনে তাকে প্রবেশ করানো হবে না। তো অনেক উপকারিতা এবং ফায়দা দুরূদ শরীফের রয়েছে। তা আমাদের প্রত্যেক দিন বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা উচিত। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের 17 নম্বর আয়াতে মুবারাকাতে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইয আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন ওয়ালা ইয়াস্তাসনুন। যে আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছি এই আয়াতের প্রথমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করছেন, নিশ্চয় আমি তাদেরকে পরীক্ষা করেছি যেমন পরীক্ষা করেছিলাম বাগানের মালিকদের। এখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটি ঘটনার প্রতি ইঙ্গিত করছেন, বনি ইসরায়েলের একটি ঘটনা যা সত্যি হয়েছে। ইয়ামানের একটি শহর যার নাম হচ্ছে সনআ, শহরের নাম সনআ। এই শহরে এক ব্যক্তি বসবাস করত যে প্রচণ্ড ধনী এবং দানশীল ছিল, উদার মনের, অনেক বেশি দান করত। তার নিজস্ব অনেক বড় ফলের একটি বাগান ছিল। তার অভ্যাস ছিল যে বাগানে যে সকল ফল নিজে নিজে জমিনে পতিত হইত সে ওই সকল ফল একত্রিত করে গরিব মিসকিনদের ডাকত আর বলতো এই সব তোমাদের। তো গরিব মিসকিনরা ওই সকল ফল কুড়িয়ে নিয়ে যেত। তাছাড়া যখন ফল পাড়ার বা ফল ছেঁড়ার সময় হয় তখন সে গাছসমূহের নিচে একটি কাপড় বিছিয়ে দিত। তো ফল পাড়ার সময় যে সকল ফল ওই কাপড়ের উপর গিয়ে পড়ত সে ওই সকল ফলও গরিব মিসকিনদের মাঝে বিতরণ করে দিত। শুধু তাই নয়, ফল পাড়ার পর যত ফল জমা হতো তার 10 ভাগের 1 ভাগ সে ওই 1 ভাগও গরিব মিসকিনদের দান করে দিত। সে এমন দানশীল ছিল। আচ্ছা, ওই ব্যক্তির 3 পুত্র সন্তান ছিল আর তারা ছিল অনেক কৃপণ, সন্তানেরা কৃপণ।
ওই নেককার ব্যক্তির ইন্তেকালের পর উত্তরাধিকার সূত্রে ওই 3 জন সন্তান ওই বাগানের মালিক হয়, ওই বাগানের মালিকানা তাদের কাছে আসে। তারা চিন্তা করলো যে আমাদের বাবা তো একা ছিল, তো সে এত ফল দান করার পরেও তার কোনো কমতি থাকতো না, আরও অনেক অংশ ফল তার ভাগে অবশিষ্ট থাকতো। কিন্তু আমরা তো 1-3 জন, তার উপর দিয়ে আমাদের সন্তানেরাও আছে, তো আমরা যদি আমাদের বাবার মতো এত ফল দান করি তাহলে তো দেখা যাবে যে সব ভাগাভাগির পর আমাদের অংশে কিছুই থাকবে না, আর না আমাদের সন্তানের ভাগে কিছু থাকবে। তো তারা কৃপণতা প্রকাশ করলো। তারা চিন্তা করলো তাই আমাদের উচিত হবে ফল আমাদের বাবার মতো এত দান সৎকার না করা। একদিন রাতে যখন বাগানের সকল ফল পেকে যায় আর পরবর্তী দিন ফল পাড়ার দিন, ফল সংগ্রহ করার দিন, তো তারা পরিকল্পনা করলো। কি পরিকল্পনা করলো? এটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন, ইয আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। তারা 3 সন্তান মিলে শপথ গ্রহণ করলো যে আমরা ভোরবেলায় বাগানে গিয়ে বাগানের সকল ফল পেড়ে নিব, যাতে করে গরিবরা বুঝতেই না পারে, গরিব মিসকিনরা বুঝতেই না পারে আর তাদেরকে কিছু দিতেও না হয়। যেহেতু তাদের বাবা দানশীল ছিলেন, যেদিন ফল পাড়ার দিন থাকতো সেদিন ফল পেড়ে গরিব মিসকিনদের দান করতেন, তো তারাও জানতো, গরিবরাও জানতো যে যেদিন ফল পাড়া হবে আমাদেরকে ডাকা হবে বা আমরা যাব, তো তারাও যত টের না পায় তাই আমরা ভোরবেলায় গিয়ে ফল সংগ্রহ করে নিব, তো কাউকে কিছু দিতেই হবে না। তো তারা 3 জন মিলে রাতের বেলায় এই পরিকল্পনা করলো এবং অনেক আনন্দে এবং খুশিতে পরের দিন ভোরবেলায় ফল সংগ্রহ করার জন্য তারা বাগানের দিকে যেতে লাগলো। এখন এখানে তারা কয়েকটা ভুল করেছে। প্রথম ভুল হচ্ছে তাদের কাজটাই ভুল, তারা কৃপণতা প্রদর্শন করছে যে আল্লাহ তাআলার রাস্তায় দান করব না। তারা দানশীলতা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় ভুল। এবং দ্বিতীয় ভুল হচ্ছে তারা যে প্ল্যান করলো, তারা যে পরিকল্পনা করলো, তারা নিজেদের ওই পরিকল্পনার উপর ভরসা করলো, আল্লাহ তাআলার উপর ভরসা করে নাই। তারা চিন্তা করলো আমরা বাগানে যাব, ফল সংগ্রহ করব, গরিব মিসকিনদের দিতে হবে না, আমরা বড় লোক হয়ে যাব। তারা এসব চিন্তা করলো। তারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপর ভরসা করে নাই যে আল্লাহর রাস্তায় যদি আমি দান করি তা আল্লাহ তাআলা আমাদেরকে আরও বেশি বরকত দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দিবেন, রিজিকে বরকত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনে পাকে ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াস্তাসনুন। আর তারা আল্লাহর উপর ভরসা করে নাই, তারা ইনশাআল্লাহ বলে নাই। ওয়ালা ইয়াস্তাসনুন শব্দের অর্থ তারা ইনশাআল্লাহ বলে নাই, যদি আল্লাহ চায়। আল্লাহর উপর ভরসা করে নাই, নিজেরা পরিকল্পনা করে ফেলল। এবং তারা কি বলল? আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াওমা আলাইকুম মিসকিন, যে চলো চলো জলদি চলো বাগানের দিকে। ভোরবেলায় যখন তারা যাচ্ছিল, তাড়াতাড়ি চলো, সকাল হওয়ার পূর্বে তাড়াতাড়ি চলো, আজ আমরা কোনো গরিব মিসকিনকে আমাদের বাগানে প্রবেশ করতে দিব না। বাগানে প্রবেশ করার পূর্বেই আমরা সকল ফল সংগ্রহ করে নিয়ে বাসায় চলে যাব। দুর্ভাগা, আফসোস, যখন তারা বাগানের নিকটে আসে তো কি দেখে জানেন? তাদের বাগান আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। যে বাগান নিয়ে তারা বড় বড় স্বপ্ন দেখেছিল, পরিকল্পনা করেছিল, সে বাগানকে এভাবে পুড়তে দেখে তারা 3 জনই অনেক বড় ধাক্কা খায়। এটা কি হলো? কোরআনে আল্লাহ তাআলা বলছেন ইন্না লাদাল্লুন, যে তারা একে অপরকে বলতে লাগলো বোধ হয় আমরা অন্য জনের বাগানে চলে এসেছি, এটা আমাদের বাগান না। হয়তো যেহেতু অন্ধকার, এখনো সকাল হয়নি, ভোরবেলা,
তারা একে অপরকে বলতে লাগলো, মনে হয় এটা আমাদের বাগান না, অন্য মানুষের বাগান। কিন্তু যখন তারা ভালোভাবে অবলোকন করলো, তখন তারা বুঝতে পারলো, হ্যাঁ, এটাতে আমাদেরই বাগান। আর চিৎকার করে উঠল, যা আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন, বাল নাহনু মাহরুমুন, হ্যাঁ, আমাদের দুর্ভাগা যে আমরা আমাদের সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে গেলাম, আমরা আমাদের সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে গেলাম। তো এই ঘটনা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সংক্ষিপ্ত আকারে কোরআনে পাকে ইরশাদ করেছেন বাগানওয়ালাদের কথা বলে। আসহাবাল জান্নাহ, বাগানওয়ালাদের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন। এখন এই ছোট্ট ঘটনাতে আমাদের জন্য কয়েকটি শিক্ষণীয় বিষয় রয়েছে। প্রথম শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের ব্যাপারে। অনেক সময় এমন হয় যে আমরা কোনো কিছু করার ইচ্ছা পোষণ করি, যে আমি অমুক কাজ করব বা এভাবে করব সেভাবে করব, আমাদের একটা প্ল্যান থাকে, আমাদের একটা পরিকল্পনা থাকে। আমরা কিছু করার ইচ্ছা যখন পোষণ করি, কিন্তু আমরা যেটা চাই সেটা হয় না, হয় সেটাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন চায়। কোরআনে পাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরাতুত তাকবীরে ইরশাদ করেন, ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আর তোমরা কি চাবে, তোমরা কি ইচ্ছা পোষণ করবে, হবে তো সেটাই যেটা আল্লাহ তাআলা চাবে, যিনি রব্বুল আলামিন। আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমার উদ্দেশ্য, আমার ইচ্ছাসমূহ পূরণ না হওয়ার দ্বারা আমি আমার প্রতিপালককে চিনতে পেরেছি। যখন যখন আমি যা ইচ্ছা পোষণ করলাম, সেটা যখন যখন পূরণ হয় নাই, আমি যা যা ইচ্ছা প্রকাশ করলাম, সে আকাঙ্ক্ষা প্রকাশ করলাম, আকাঙ্ক্ষাগুলো পূরণ হয় নাই, তখন বুঝতে পেরেছি, হ্যাঁ, আমার এক প্রতিপালক আছে। আমি বুঝতে পেরেছি যে কেউ তো আছে যে আমার ইচ্ছাসমূহের উপর নজর রাখছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহিকে কেউ জিজ্ঞাসা করলো যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের দলিল দেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রতিপালক মাবুদ যে আছে এটা দলিল দেন। তিনি বলেন, মানুষ চায় যে তার ঘরে পুত্র সন্তানের ভূমিষ্ঠ হোক, পুত্র সন্তান জন্মগ্রহণ করুক, কিন্তু হয়ে যায় কন্যা সন্তান। তো এর দ্বারাই বোঝা যায় যে এই ধরাতে, এই পৃথিবীতে, এই বিশ্বে শুধুমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইচ্ছাই কার্যকর। আল্লাহ রাব্বুল আলামিন চায়, যা চায় সেটাই হয়। সবার উপরে হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা। কিছুদিন আগেরই ঘটনা, এক ব্যক্তি যে নিজেকে মালিকুল ইরাদা বলতো, আরবিতে নিজেকে মালিকুল ইরাদা বলতো, যার ইচ্ছা হচ্ছে ইচ্ছার মালিক। ভাই, আমি যেটা চাই সেটাই হয়, আমি যখন যা ইচ্ছা পোষণ করি সেটা আমি করে ফেলি, সেটা হয়ে যায়, বাস্তবায়ন হয়ে যায়। সে মুসলমান ছিল, আল্লাহ তাআলা তাকে মাগফিরাত দান করুক, কিন্তু কিছুদিন পরেই তার লাংসের মধ্যে ক্যান্সার ধরা পড়ে আর সে মারা যায়। আর এটাই হচ্ছে সত্য, যে আমাদের ইচ্ছা, আমাদের পরিকল্পনা, আমাদের প্ল্যান এটা কিছুই না, হবে সেটাই যা আল্লাহ রাব্বুল আলামিন চাবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, এবং তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী, তিনি সর্বশক্তিশালী সকল বান্দাদের উপর, সবচেয়ে শক্তিশালী হচ্ছেন তিনি। তো আমরা আমাদের মন মস্তিষ্কে এ কথা বসিয়ে নেই যে এ পৃথিবীতে যা হয় সব আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় হয়। সুতরাং আমাদের ধন দৌলত, আমাদের শক্তি, আমাদের ক্ষমতা, যা কিছু রয়েছে, আমাদের স্ট্যাটাস, আমাদের উন্নত পদ, এগুলো কোনো কিছু কাজের না। এগুলোর উপর অহংকার করা উচিত না, যে আমি তো ধনাত্ম ব্যক্তি, আমি সম্পদশালী ব্যক্তি, আমি যা চাবো সেটাই হয়, আমি ক্ষমতাবান ব্যক্তি। এই পৃথিবীতে বড় বড় রাজা বাদশারা এসেছে, বড় বড় রাজা বাদশারা এসেছে, মন্ত্রী মিনিস্টাররা এসেছে, অহংকার করেছে যে আমার সিংহাসন আমার থেকে কেউ নিতে পারবে না, কেউ ছিনিয়ে নিতে পারবে না। এরকম বাস্তব উদাহরণ আমাদের দেশেও আছে, বাইরেও আছে, ইতিহাসেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন চেয়েছেন, সিংহাসন কেড়েও নিয়েছেন। যে নিজেকে সর্বশক্তিমান মনে করত, এখন মানুষেরা তাকে গালিগালাজ করে,
মানুষেরা তার দুর্নাম করে। তো এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। তো ওই বাগানওয়ালারা, ওই 3 জন সন্তান যারা কৃপণতা প্রকাশ করেছিল, তারা কি প্ল্যান করলো? যে আমরা এই ফল সকল সংগ্রহ করে নেব, গরিব মিসকিনদের দিব না। আর এটা আমাদের পরিকল্পনা, এবং এতে তারা খুশিও ছিল, আনন্দ উল্লাস করছিল। কিন্তু আল্লাহ তাআলার প্ল্যান কি ছিল? যে যেহেতু তারা কৃপণতা প্রকাশ করছে, তাদের বাগানই জ্বালিয়ে দেওয়া হলো, বাগান তাদের ধ্বংস হয়ে গেল। আর যখন তারা নিজ চোখে দেখলো যে তারা যে প্ল্যান করেছিল তা বাস্তবায়ন হয় নাই, তখন তারা বলা শুরু করলো, লাউলা তুসাব্বিহুন, হায় আফসোস, আমরা যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রশংসা করতাম তাহলে বেশি ভালো হতো। আমরা যদি কৃপণতা না করে দানশীলতা প্রদর্শন করতাম, তাহলে হতে পারে আজ আমরা আমাদের সম্পদ থেকে বঞ্চিত হতাম না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের থেকে আমাদের নিয়ামত ছিনিয়ে নিতেন না। এটাই হচ্ছে কোরআনের শিক্ষা, যে হে বান্দারা, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর ইচ্ছার উপর ভরসা করো, আল্লাহর ইচ্ছাতে খুশি প্রকাশ করো, কৃপণতা করো না। নিজের অহংকার, শক্তি, ক্ষমতাকে সবচেয়ে বড় মনে করো না, বরং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সর্বশক্তিমান, এটা চিন্তা করো। কোরআনে পাকের সবচেয়ে প্রসিদ্ধ সূরা, যা আমি মনে করি আপনাদের সকলের মুখস্থ, সূরা ফাতিহা। এই সূরা ফাতিহাতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে ইরশাদ করছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা পড়ি না এই আয়াতে মোবারকা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন? এর অর্থ কি? এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে হে বান্দারা, আমার কাছে এইভাবে প্রার্থনা করো। কিভাবে? যে হে আল্লাহ, আমরা তো শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমার কাছেই সাহায্য চাই। আমাদের তো কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই, কোনো ইচ্ছা নাই, কিছু নাই, আমরা তো অসহায়। হে মওলা, আমরা তো গরিব, আমরা তো মিসকিন, আমাদের কোনো শক্তি নাই, আমরা তোমার কাছে সাহায্য চাই, তোমার ইবাদত করি। যখন কোনো বান্দা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলে, হে আল্লাহ, আমরা শুধু তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই, তো সে মূলত এই প্রার্থনার মাধ্যমে এটা প্রকাশ করছে যে হে আল্লাহ, তুমি আমাকে হাত দিয়েছো, তুমি আমাকে পা দিয়েছো, কিন্তু এই হাত থাকা সত্ত্বেও তোমার যতক্ষণ না পর্যন্ত ইচ্ছা হবে আমি এই হাত দ্বারা কাজ করতে পারবো না। তুমি আমাকে পা দিয়েছো, আমার পা আছে, কিন্তু তোমার যতক্ষণ ইচ্ছা হবে না এই পা দিয়ে আমি কাজ করতে পারবো না। তুমি আমাকে মস্তিষ্ক দিয়েছো, আকল দিয়েছো, বুদ্ধি দিয়েছো, কিন্তু এই আকল, বুদ্ধি, মস্তিষ্ক আমি ততক্ষণ পর্যন্ত কাজে লাগাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত তোমার ইচ্ছা হবে। কারণ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কারণ আমি তো শুধু তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা চাই, আমার তো কিছুই নেই, আমি তো অসহায়, আমি তো দুর্বল মওলা। তো যখন কোনো বান্দা নিজের মন মস্তিষ্কে এ কথাকে বসিয়ে নেয়, তারপর কোনো কাজে যখন নামে যে আমি এই কাজ কি করব, আমি তো আল্লাহর উপর ভরসা করে এই কাজটি করতে নামছি, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রহমতের দুয়ার খুলে দেন এবং তাকে ওই কাজে সফলতা দান করেন। আচ্ছা, দ্বিতীয় শিক্ষণীয় বিষয় ওই বাগানের ঘটনা থেকে, তা হচ্ছে নিজের বাচ্চাদেরকে, নিজের সন্তানদেরকে দানশীলতা এবং তাওয়াক্কুলের শিক্ষা দেন, আল্লাহর উপর ভরসা করা এবং বেশি বেশি করে দান করা, উদার মনের হওয়ার শিক্ষা দেন নিজের সন্তানদেরকে। যেমন ওই বাগানের মালিক, সে কিন্তু নিজে দানশীল ছিলেন, আল্লাহর রাস্তায় দানও করতেন, কারণ ওনার আকীদা ছিল, বিশ্বাস ছিল, আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করব, আল্লাহ তাআলা আমার রিজকিকে আরও বাড়িয়ে দেবেন। কিন্তু নিজের পিতার এই শিক্ষা সন্তানেরা নিতে পারল না, তারা কৃপণতা প্রদর্শন করলো, তারা আল্লাহর উপর ভরসা করে নাই, তাওয়াক্কুল করে নাই, যার ফলে কি হলো, যে বাগানের মালিক তারা হয়েছিল তা তাদের হাতছাড়া হয়ে গেল, তাদের সম্পদ ধ্বংস হয়ে গেল। তো নিজের সন্তানদেরকে এই শিক্ষা দেওয়া উচিত। আজ বাবা মারা কি শিক্ষা দেয় সন্তানদেরকে? কিভাবে পড়াশোনা করে উন্নতি করতে হবে, কিভাবে পড়াশোনা করে টাকা ইনকাম করতে হবে, কৃপণতা করতে হবে। আজ বেশিরভাগ বাবা মার এরকম মন মানসিকতা থাকে যে আমার সন্তানের জন্য আমি 2টি প্লট ক্রয় করে রাখব, যাতে আমার পর আমার সন্তানের কোনো কষ্ট না হয়, আমার সন্তানের জন্য প্রচুর সম্পদ জমা করে রাখব। আরে আমি তো যেমন তেমনভাবে কষ্ট করে জীবন অতিবাহিত করে নিয়েছি,
কিন্তু আমি যে কষ্ট করেছি এই কষ্ট যেন আমার সন্তানকে না করতে হয়, আমার সন্তান যেন ভালোভাবে জীবন অতিবাহিত করে, তার জন্য আমি এমন জায়গা, জমিন, ঘর, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, টাকা সব ব্যবস্থা করে দিয়ে যাব, কিন্তু আমার পরে তার কোনো কষ্ট না হয়। ঠিক আছে, ভালো ধারণা, ভালো প্ল্যান করা উচিত সন্তানের জন্য। এরকম তার জীবনের সরঞ্জাম পাথেও এই ব্যবস্থা করে দেওয়া উচিত। ইসলাম এটাতে বাধা দেয় না, কিন্তু এর চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এটা খেয়াল করা যে আমার বাচ্চার মধ্যে কি দানশীলতার স্বভাব তৈরি হচ্ছে, আমার বাচ্চা কি উদার মনের নাকি কৃপণ, আমার বাচ্চা কি আল্লাহর উপর ভরসা করা শিখছে, আমার বাচ্চা কি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করা জানে, আমার বাচ্চা কি জানে যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করলে আল্লাহ তাআলার নিয়ামত আরও বাড়িয়ে দেন, আর আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন না করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত আরও ছিনিয়ে নেন। এটা কি আমার বাচ্চা, আমার সন্তান জানে? এই শিক্ষা আমাদেরকে দিতে হবে আমাদের সন্তানদেরকে। যেমন কিতাবে বর্ণিত রয়েছে এক অনেক বড় বুজুর্গ হযরত আহমদ বিন হারাব রহমাতুল্লাহি তাআলা আলাইহি, অনেক বড় আল্লাহর ওলি। তিনি চিন্তা করলেন যে আমি কিভাবে আমার সন্তানকে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার বা ভরসা করার শিক্ষা দিতে পারি। তো তিনি একটা পদ্ধতি বের করলেন। তিনি নিজের ঘরের একটি দেয়ালের মধ্যে ছিদ্র করলেন এবং নিজের পুত্র সন্তানকে বললেন, বাবা, আমাদের যখনই খাবার খাওয়ার সময় হবে, আহারের সময় হবে, তখন তুমি এই দেয়ালের ছিদ্রের সামনে আসবে এবং আল্লাহর কাছে প্রার্থনা করবে, হে আল্লাহ আমাকে খাবার দাও, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে খাবার দিয়ে দিবেন। এবং অপরদিকে নিজের স্ত্রীকে বললেন যে খাবারের যখন সময় হবে তুমি দেয়ালের অপর পাশ থেকে খাবার রেখে দিবে। এইভাবে হতে লাগলো। সন্তান যখনই খাবারের সময় হতো সে দেয়ালের সামনে গিয়ে আল্লাহর কাছে দোয়া চেত, হে আল্লাহ আমার খাবার দেন, আর স্ত্রী কী করতো, অপর পাশ দিয়ে খাবার রেখে দিত। তো সন্তান কি মনে করতো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সরাসরি খাবার দিচ্ছেন। এভাবে কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর হযরত আহমদ বিন হারাব রহমাতুল্লাহি তাআলা আলাইহির সন্তানের দৃঢ় বিশ্বাস হয়ে গেল, ঈমান মজবুত হয়ে গেল যে আমি আল্লাহর কাছে ডাইরেক্ট প্রার্থনা চাই তো আল্লাহ তাআলা আমাকে খাবার দিয়ে দেন। এই ঘরের দেয়ালের ছিদ্রের মধ্যে খাবার চলে আসে অটোমেটিক। তো তার ঈমান কি হয়ে গেল, তাওয়াক্কুল কি হয়ে গেল, মজবুত হয়ে গেল, আল্লাহর প্রতি ভরসা মজবুত হয়ে গেল। তো একদিন তার স্ত্রী অর্থাৎ সন্তানের মা অপর পাশ থেকে খাবার রাখতে ভুলে গেলেন। যখন স্মরণে আসলো খাবার নিয়ে দৌড় দিয়ে গেলেন, তো কি দেখছেন যে সন্তান অলরেডি খাবার খাচ্ছে। তো জিজ্ঞাসা করলেন যে বাবা খাবার কোথা থেকে পেয়েছো? বলে মা, যেখান দিয়ে খাবার প্রত্যেক দিন আসে সে মালিক, সে মাবুদ আমাকে আজও খাবার দিয়ে দিয়েছে। তো তুমি এরকম আশ্চর্য হয়ে কেন জিজ্ঞাসা করছো? তো হযরত আহমদ বিন হারাব রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন এই দৃশ্য দেখলেন তখন নিজের স্ত্রীকে বলেন অর্থাৎ তার মাকে যে এখন থেকে তোমাকে আর খাবার রাখতে হবে না, কারণ আমার সন্তানের আল্লাহর প্রতি এমন তাওয়াক্কুল হয়ে গেছে, এমন দৃঢ় বিশ্বাস হয়ে গেছে যে এখন তুমি খাবার না রাখলেও আমার রব আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাবার দিতে থাকবেন। আমাদের বুজুর্গানের দিনগণ এইভাবে করে নিজের সন্তানদেরকে তাওয়াক্কুলের শিক্ষা দিতেন, আল্লাহর প্রতি ভরসা শিক্ষা দিতেন, দানশীলতার শিক্ষা দিতেন। আমাদের উচিত আমাদের সন্তানদের শিক্ষা দেওয়া মসজিদে দান করার, মাদ্রাসায় দান করার, গরিব মিসকিনদের দান করার। যদি আমি আমার সন্তানের সামনে দান না করি, কৃপণতা প্রদর্শন করি, তো আমার সন্তানও বড় হয় আমার চেয়ে বড় কৃপণতা হবে, সে আরও দান করবে না। আপনার মরার পর আপনার ইসালে সওয়াবের জন্যও দান করবে না, তাহলে আমার টাকা তো কমে যাবে, এরকম চিন্তা ভাবনা করবে সে। তো নিজের সন্তানদেরকে এই শিক্ষা দেওয়া উচিত। আচ্ছা, অনুরূপভাবে এই বাগানের ঘটনা থেকে তৃতীয় যা শিক্ষণীয় বিষয় তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বেশি বেশি করে দান করা, কৃপণতা প্রদর্শন না করা, যা এই ঘটনার আমাদের মূল শিক্ষা, কৃপণতা না করা। যেমন বুখারী শরীফের হাদিসে মোবারকায় রয়েছে যে প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিনের দুইজন ফেরেশতা আসমান থেকে অবতরণ হয়। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা। একজন ফেরেশতা দোয়া করে
হে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফান, হে আল্লাহ, যে ব্যক্তি তোমার রাস্তায় দান করেছে, যে দানশীল, তুমি তাকে আরো উত্তম বিনিময় দান করো। আর অপর ফেরেশতা বলে, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফান, হে আল্লাহ, তুমি কৃপণ ব্যক্তিকে, যে তোমার রাস্তায় দান করে না, কৃপণতা প্রদর্শন করে, এমন ব্যক্তিকে তুমি ধ্বংস করে দাও। দেখুন, এই দোয়া কে করে? আল্লাহর ফেরেশতা করে। যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দেয়, তো ওই ফেরেশতা তার জন্য দোয়া করে, আল্লাহ এই যে 100 টাকা দিয়েছে, তুমি একে আরো উত্তম প্রতিদান দাও, তুমি রিজিককে আরো বাড়িয়ে দাও। ফেরেশতা দোয়া করছে। আজ তো আমরা কোনো মসজিদের ইমাম, খতিব, কোনো মুফতি, মুহাদ্দিসের কাছে, মৌলানার কাছে গিয়ে দোয়া চাই, এখানে ফেরেশতা দোয়া করছে যে আল্লাহ তাআলার রাস্তায় দান করে তার জন্য। আর অপর দিকে যে কৃপণতা প্রদর্শন করে, যে চিন্তা করতে থাকে আমি যদি আল্লাহর রাস্তায় দান করি আমার সম্পদ তো কমে যাবে, আমার পকেট তো খালি হয়ে যাবে, আল্লাহর রাস্তায় দিব নাকি দিব না, দেওয়ার কি প্রয়োজন, অপর মানুষ তো দিচ্ছে, যারা এগুলো চিন্তা করতে থাকে, কৃপণতা করে, তো তার জন্য ফেরেশতার বদুয়া কি? আল্লাহ তুমি একে ধ্বংস করে দাও। এটা হচ্ছে কৃপণতার অবস্থা। এক সাহাবীর ব্যাপারে কিছু মানুষেরা এসে প্রিয় নবীকে কমপ্লেন করলো যে হুজুর, অমুক সাহাবী, যার নাম হচ্ছে কায়েস বিন সালে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে তো অনেক টাকা অযথা ব্যয় করে, আল্লাহর রাস্তায় খরচ করে না, এবং তার হাত খুবই খোলা, মানে এভাবে করে কমপ্লেন করলো। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কায়েস বিন সালে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং বললেন, তোমার ভাইদের কি সমস্যা? তারা এভাবে তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে যে তুমি নিজের সম্পদ অহেতুক কাজে ব্যয় করছো এবং তোমার হাত অনেক খোলা। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আয় থেকে, আমার উপার্জন থেকে নিজের অংশ নিয়ে অবশিষ্ট সম্পদ আল্লাহ তাআলার পথেই ব্যয় করে দেই এবং নিজের বন্ধু বান্ধবদের জন্য, আত্মীয় স্বজনদের উপর খরচ করি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর বুকে হাত রাখলেন এবং 3 বার এভাবে বললেন, আনফিক ইউনফিকুল্লাহু আলাইক, আনফিক ইউনফিকুল্লাহু আলাইক, আনফিক ইউনফিকুল্লাহু আলাইক। তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, তুমি যে রাস্তায় খরচ করছো সে রাস্তায় খরচ করো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার উপর খরচ করবেন, আল্লাহ তাআলা তোমাকে আরো বেশি দান করবেন। তো বোঝা গেল, এই হাদিসে মোবারকা দ্বারা বোঝা গেল, অনেকের, আমাদের সমাজে অনেকেই চিন্তা করে আমি তো গরিব, আমার তো ইনকাম কম, আমি আবার আল্লাহর রাস্তায় কেন দান করব? যার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, সে আল্লাহ তাআলার রাস্তায় দান করবে না। এটা কোনো জায়গায় বলা নেই ইসলামে। আপনার সামর্থ্য যতটুকু, আপনার নিজের সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাআলার রাস্তায় দান করবেন, এটা আল্লাহ তাআলা চায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মন দেখতে চায় যে আপনার মন কত বড়। আল্লাহ তাআলা আপনাকে 20,000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে 30,000 টাকা দিয়েছেন, 10,000 টাকার উপার্জন দিয়েছেন, তো আল্লাহ দেখতে চায় আমার এ বান্দাকে 10,000 দিয়েছি, সে এখান থেকে কত আমার রাস্তায় খরচ করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখেন। আর যখন কোনো বান্দা নিজের উপার্জন থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, তার যতই উপার্জন হোক না কেন কম বেশি, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার রিজকিকে বরকত দেন, তার রিজকিকে বাড়িয়ে দেন, তোর উপার্জনের রাস্তা আরো খুলে দেন। বনি ইসরায়েলের এক ব্যক্তি ছিল, অনেক গরিব, 3 দিন পর্যন্ত তার ঘরে খাবার রান্না হয় নাই, 3 দিন পর্যন্ত। তার স্ত্রী তাকে ঘরের কিছু একটা দিল, বলেন যান এটা বিক্রি করে কিছু খাবার নিয়ে আসেন। দেখেন গরিব, 3 দিন ধরে খাবার রান্না হয় না বাসায়, সে ঘর থেকে বের হলো, মাঝ রাস্তায় একটা গরিব আসলো, যে তার চেয়েও গরিব, এসে বলল আমার কিছু দান করেন, ভিক্ষুক। সে ওই যে জিনিস ছিল ঘরের, সে ওটাও ভিক্ষুককে দান করে দিল। আবার ঘরে ফেরত আসলো, স্ত্রী জিজ্ঞাসা করলো খাবার কই? বলে আমি তুমি যা দিয়েছিলে আমি তা গরিবকে দান করে দিয়েছি, ভিক্ষুক একটা এসেছিল আমি ভিক্ষুককে দান করে দিয়েছি। তো স্ত্রী তখন, ওই সময়কার আমাদের মা বোনদের মন মানসিকতা দেখুন, স্ত্রী কি করলো, সে রাগান্বিত হয় নাই, সে ধৈর্য ধারণ করলো
আর বললো আচ্ছা ঠিক আছে, ভালো করেছো। খারাপ লেগেছে কিন্তু কি করলো, ধৈর্য ধারণ করলো আর বললো ভালো করেছো। সে আবার অন্য একটা জিনিস দিল ঘরের, যা এটা বিক্রি করে কিছু নিয়ে আসো। এখন গেল, গিয়ে তা বিক্রি করে যা টাকা পেলো তা দিয়ে একটা মাছ কিনে নিয়ে আসলো বাসায়, মাছ। এখন যখন মাছ ঘরে নিয়ে আসার পর কাটা হলো রান্না করার জন্য, তো ওই মাছের ভিতর থেকে একটা মূল্যবান পাথর বের হয়ে আসলো। ওটা এমন মূল্যবান পাথর যা বাজারে বিক্রি করে সে একদিনের মাথায় কোটিপতি হয়ে গেল। দামি আনকমন মূল্যবান পাথর ছিল সেটি, সে কোটিপতি হয়ে গেল। আল্লাহ তাআলা তাকে কিসের প্রতিদান দিলেন? ও যে ভিক্ষুককে যে দান করলো, অথচ সে নিজে গরিব, সে এটা চিন্তা করে নাই দান করার সময় যে যা বেটা, আমার বাসায় নিজে 3 দিন ধরে খাবার রান্না হয় নাই, আমি তোকে দিব, এটা চিন্তা করে নাই। আমাদের মন মানসিকতা কি? আমার উপার্জন বেশি না, আমি চাকরি নিয়ে স্ট্রাগল করছি, আমার ব্যবসায় লস হচ্ছে, ইদানিং তো খুব বড় লস হচ্ছে, যখন ব্যবসায় লাভ হতো তখন দিতাম, কিন্তু এখন তো ব্যবসা লস, এখন কিভাবে আল্লাহর রাস্তায় দান করব? তো এই ধরনের আমাদের মন মানসিকতা। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খুশি কখন হন? যখন বান্দাকে আল্লাহ তাআলা যেমনই বিপদ দুক, যেমনই উপার্জন দুক, সেখান থেকে সে আল্লাহ তাআলার রাস্তা দান করে। এটাই তো ভালোবাসা না আল্লাহর প্রতি? মওলা তুমি আমাকে যেমন রেখেছো আলহামদুলিল্লাহ, এই যে আমি দিলাম তোমার রাস্তায়। এটা না, তখন না আল্লাহ তাআলা খুশি হবে। তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার রিজকিও বরকত হচ্ছে, আপনার উপার্জনের রাস্তাও খুলে যাচ্ছে। তো আল্লাহ তাআলার প্রতি ভরসা এবং দানশীলতা, এই দুইটি গুণ যখন আপনি নিজের মধ্যে নিয়ে আসবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে খুব বরকত দান করবে, আপনার জীবনে বরকত দান করবে, বিভিন্ন রকমের বিপদ আপদ কেটে যাবে। আর যারা দানশীল, যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তো হাদিসে মোবারকাতে রয়েছে, তাদেরকে বিভিন্ন রকমের বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখেন। মন্দ মৃত্যু সৎকা করার, আল্লাহর রাস্তায় দান করার অনেক বড় ফজিলত হচ্ছে যে আল্লাহ তাআলা এমন বান্দাকে যে বেশি বেশি দান করে তাকে মন্দ মৃত্যু থেকে বাঁচিয়ে রাখেন। অনেকে হয় না রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, বিভিন্ন অ্যাক্সিডেন্টে মারা যায়, খারাপ রোগের মধ্যে আক্রান্ত হয়ে মারা যায়। এরকম খারাপ মৃত্যু থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে হিফাজত করেন। আর আমার প্রিয় নবী ইরশাদ করেন যে আল্লাহ তাআলার রাস্তায় দান করলে তোমাদের সম্পদ কমবে না, বরং আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দিবেন। এটা হাদিসে মোবারকা, আমি নিজে থেকে বলছি না, আমার নবী বলেছেন। দান সৎকা করলে সম্পদ কমে না, বরং কি হয়? বাড়ে। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এটা বরকতও দেন। আবার অনেক সময় দান সৎকার কারণে হায়াতও আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। কারো হায়াত ছিল 50 বছর, আল্লাহ তাআলা আরও কয়েকটা বছর তার বাড়িয়ে দেন দান সৎকার কারণে। এত নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন দান সৎকার মধ্যে, আমরা জানি না, আমরা কৃপণতা করি, আমার টাকা কমে যাবে। এখানে টাকা কমা আমরা দেখছি, এখানে বরকত, রিজিক বৃদ্ধি, মন্দ মৃত্যু থেকে হিফাজত, তারপর হায়াত বৃদ্ধি, আর কত রকমের যে ফজিলত আল্লাহ তাআলা এর মধ্যে রেখেছেন, এটা আমরা জানি না। তাই আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদেরকে যতটুকু দিয়েছেন, বিশ্বাস করুন, আপনি সেখান থেকে মন খুলে দান করুন। এটা চিন্তা করবেন না আমার কাছে তো কোটি কোটি টাকা নাই, আমি কেন দিব, আমার কাছে তো লক্ষ লক্ষ টাকা নাই, আমি কেন দিব না। আপনার কাছে 500 টাকা থাকলে, 100 টাকা থাকলে আপনি সেখান থেকে দেন, দেখবেন আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে দান করবে। আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে